আজকে সকাল সকাল সোফার জন্মদিন উপলক্ষে সোফার আম্মার পক্ষ থেকে আমাদেরকে ছোটোখাটো একটা ট্রিট দেওয়া হয়ে গেল। এগুলো হচ্ছে সোফার বার্থডে উপলক্ষে আমাদের জন্য ট্রিট। আর এটা হচ্ছে বিকালের অবস্থা। বিকালবেলায় এখন বাজে হয়তো 4:45। আমি দুপুরে একটা ঘুম দিয়ে উঠে যখন দেখলাম বাইরের এই অবস্থা, আমার কাছে মনে হয়েছে হয়তো মাগরিবের সময় হয়ে গেছে। আমি ভেবেছি আসরের ওয়াক্তটা আমি মিস করে ফেলেছি, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না, আমার আসরের টাইম আছে। প্রচণ্ড কালো মেঘ হয়েছে, এবছরের প্রথম কালবৈশাখীর মেঘ। আসরের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে, 1 কাপ চা খাবো, তাই চা খেতে খেতে সোফায় বসে জানালা দিয়ে মেঘ দেখব। সৌভাগ্য নেই যে ছাদে যে এত সুন্দর পরিবেশটা উপভোগ করব, কারণ আমি বেশ নিচে থাকি আর ছাদ আমার থেকে অনেক উপরে, তার উপরে ছাদ থাকে বন্ধ। আর এখন যে সময়, এ সময় ছাদে যাওয়াটাও বেশ রিস্ক, কারণ যে কোনো সময় বজ্রপাত হতে পারে। অনেক দিন পর এমন কালো মেঘ হয়েছে আর বজ্রপাত হবে না, এটা তো আসলে বর্তমান সময়ে ভাবাই যায় না। আর তাই তো সবারই উচিত এই সময়ে যার যার জায়গা থেকে সতর্ক থাকা। তো আমি এখন এই যে 1 কাপ চা নিয়ে বসে যাব, বসে বসে বাইরের বৃষ্টিটা উপভোগ করব। যদিও এখন প্রচণ্ড মেঘ, ঝোড়ো হাওয়া শুরু হলে জানালা খুলে রাখা যাবে না, কারণ বাতাসের সাথে বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকে যাবে। তারপরেও জানালার পাশে বসে থাকবো। আমি খুব একটা চা প্রেমী মানুষ না, মাঝে মাঝে চা খাই শখের বশে, কিন্তু এমন সুন্দর আবহাওয়া হলে 1 কাপ চা আমার লাগবেই। অনেকে অবশ্য দুধ চা পছন্দ করে, আমি এদিক দিয়ে একটু আলাদা। আমি লাল চাটাই প্রেফার করি সবসময়। তবে আমি কিন্তু মোটেও স্বাস্থ্য সচেতন না, কারণ আমি আমার চায়ে দিয়েছি 1 গাদা চিনি। চিনি খেলে দুধ চা খাই বা লাল চা খাই, ক্ষতি কিন্তু হবেই। আর যেহেতু শখের বশে মাঝে মাঝে চা খাই, তাই মনে হয় যে একটু চিনি দিয়েই খাই। এগুলো হচ্ছে আমার সেই গাছগুলা যেগুলো আমি সেদিন কিনে এনেছিলাম, আর এনে এগুলোকে খুব যত্ন করে টবের ভেতরে লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার থাই মরিচ গাছ। বেশ কিছু মরিচ এখানে ধরে আছে। বারান্দাটা একেবারেই চিপা, একদমই ছোট্ট, তারপরেও শখ বলে কথা এগুলো রেখেছি। এটা হচ্ছে পরদিন সকালবেলা। এখানে এই যে ময়লার ভেতরে 2টা বিড়াল বসে বসে এরা প্রকৃতি উপভোগ করছে। এত সুন্দর মেঘলা আবহাওয়া, তার উপরে ঝিরিঝিরি বাতাস। বিড়ালটা বসে বসে এখানে মনে হচ্ছে এগুলো উপভোগ করছে। আর এদিকে আমাদের ঘরের বিড়াল, সে চলে এসেছে আমাকে তোষামোদ করতে, কারণ তার এখন খাবার প্রয়োজন অথবা পানির প্রয়োজন। সারাদিন তার কাজ হচ্ছে ঘুমানো। ঘুম থেকে উঠে একটু খাবে, পানি খাবে, দেন আবার সে তার জায়গা মতো যেয়ে ঘুমিয়ে যাবে। খুব বেশি সে ঘুম ছাড়া কিছু বোঝে না, মাঝে মাঝে উঠে টুকটাক একটু খেলাধুলা করে আর কি। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকের এত সুন্দর একটা ওয়েদার, আজকে আমি চিন্তা করেছি একটু মাংস রান্না করব, কিন্তু বাইরে যেতে পারবো না, কারণ বাইরে বৃষ্টির কারণে ভেজা ভেজা অবস্থা, রাস্তাঘাটে পানি আর একটু কাদা কাদা হয়ে গেছে। তো মনে হলো বাসায় যা আছে তাই রান্না করি। বাসায় ছিল মহিষের মাংস, তো ওটাই রান্না করব। আমি যেহেতু সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি, তো এখন তার ব্যতিক্রম না। আমি প্রেশার কুকারে একবারে তেল দিয়ে মশলা টশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভিতরে মাংস দিয়ে দেবো। যতটা সহজে কাজ করা যায় আর কি, অনেকটা পাখি রান্না, কিন্তু স্বাদ মোটামুটি ভালোই হয়েছে। আর মহিষের মাংস প্রচুর আঁশ থাকে, এটা সিদ্ধ হতেও বেশ সময় লাগে। প্রেশার কুকারে না দিয়ে আসলে মোটেই উপায় থাকে না। তো আমি এখানে আন্দাজেই সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি একটু মিশিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দেন আমি মাংসটা দেবো, কারণ এইখানে কিছুটা গুঁড়া মশলা আছে। আর গুঁড়া মশলার ভেতরে যদি সরাসরি আমি মাংস দিই, আমার কাছে মনে হয় যে এটা হয়তো প্রপারলি মাংসের সাথে মিশবে না। তো এখন এই যে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। পানির পরিমাণ একেবারে কম থাকায় খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। তেল কিন্তু নাড়তে নাড়তেই উপরে উঠে এসেছে। এবার মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর মাংস দিয়ে আমি এখানে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বর্তমানে যে অবস্থা, রান্নাবান্নায় বেশি সময় দিলে পড়াশোনার সময় তো একেবারেই দেওয়া হয় না। তো এখন হচ্ছে মানহার রিডিং টাইম। মানহা নিজের হাতে তার কলমটাকে কীভাবে সাজিয়েছে, এটা আমি দেখে বেশ অবাক হলাম। মালিহার টেবিলের সামনের পাশ, এখানে একটা হারিকেন আছে। এখন তো সবাই হারিকেন নিয়ে খুব ট্রল করছে,
তো আমি ওই যে আমার হারিকেনটা জ্বালিয়ে নিলাম। যদিও সবাই দেখাচ্ছে কেরোসিনের হারিকেন, আর আমি এখানে দেখালাম ইলেকট্রিক হারিকেন। এটা মালিহার ডিম লাইটের কাজ করে, ও অনেক শখ করে কিনেছে এটা। তো এখন পড়াশোনার সময়। আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ।